হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গত 2 দিন আগে ওসমান হাদিকে কে বা কারা গুলি করছে। এখন আজকে থেকে দেখতেছি বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হইতেছে এটা নাকি আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ নাকি কিলিং মিশনে নামছে। মানে বাংলাদেশের রাজনীতি যে নোংরা এটা আবার প্রমাণিত হইল। হ্যাঁ, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ি ঘরে থাকতে পারে না, বাপ মা মারা গেলে জানাজা পড়তে পারে না, কোনো জায়গায় চাকরি করতে পারে না, কোনো জায়গায় শান্তি মতো বৈশা একটু আড্ডা দিতেও পারে না। মানে এমন পরিস্থিতিতে কি করে সম্ভব, হ্যাঁ, যে হাদিকে গুলি করতে হবে আওয়ামী লীগের? আর হাদি আওয়ামী লীগের জন্য কি? হ্যাঁ, হাদি কোনো ফ্যাক্ট না। দেখেন, আমার মনে হয় এই সরকারেরই কোনো চাল নির্বাচন বানচাল করার জন্য। হ্যাঁ, প্রথমে বলছে বিএনপির কাজ, পরে বলছে জামাতের কাজ, এখন ওইটা ডাইভার্ট করে এখন বানাইছে আওয়ামী লীগের কাজ। ভালো, যা পারেন করতে থাকেন, এটাতে আমাদের কোনো যায় আসে না। আর ও বেয়াদব বাঁচলেই কি আর মরলেই কি, যার হায়াত যতদিন আল্লাহ পাক রাখছে ততদিনই মানুষ বাঁচবে। রিজিক যেদিন আর আল্লাহ উঠায় নেবে, এর 1 সেকেন্ড পরেও আর বাঁচার কোনো রাস্তা থাকবে না বা থাকে না। তো এখন যারা হাদির জন্য কান্নাকাটি করতেছেন, হাদি এই সেই মহানায়ক, মহাকাব্যের মহানায়ক বানিয়ে দিছেন, আপনারা কি ভুলে গেছেন আওয়ামী লীগ পতনের পরে ঢাকা ভার্সিটিতে তোফাজ্জল হোসেনকে ভাত খাইয়ে পিটিয়ে ছাত্রলীগ বইলা মারা হয়েছিল? জাহাঙ্গীরনগরে এক ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছিল। চট্টগ্রামে আরেক ছাত্রলীগ নেতা, সে প্রতিবন্ধী ছিল, এর আগেও শিবির তার হাত পায়ের রক কেটে দিছিল, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তো তখন আপনাদের মায়া হয় নাই? হ্যাঁ, যখন মব জাস্টিস সারা বাংলাদেশে করলেন, আপনারা ধানমন্ডি 32 নম্বর ঘুরিয়ে দিলেন, কয়েক দফায় বারবার আওয়ামী লীগের উপর অত্যাচার নিপীড়ন চালাই যাইতেছেন প্রতিনিয়ত। এখন আবার ডেভিল হান্ট আবার দ্বিতীয়বার চালু করতেছেন। আবার আওয়ামী লীগের নেতাদের যারা পলাতক অবস্থায় আছে তাদেরকে আবার দৌড়ানোর চিন্তা ভাবনা করতেছেন। তো আমি একটা কথা বলি, উপরওয়ালা একজন আছে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, অন্যায় অত্যাচার জুলুমের পরিমাণ যখন বেড়ে যায় তখন আল্লাহর তরফ থেকে ওই জাতির উপর লানত বা গজব আসে। তা আপনাদের উপরও গজব আসতেছে আল্লাহর তরফ থেকে, কারণ মজলুমের দোয়া কবুল হয়। আমরা মজলুম, হ্যাঁ, আমাদের দোয়া আল্লাহ অবশ্যই শুনবেন। আপনাদের যেই অন্যায় অত্যাচার অবিচার এত পরিমাণ বেড়ে গেছে যেটা সহ্য করার মতো না। আল্লাহ না করুক দেশে গৃহযুদ্ধ যদি হয়ে পড়ে বা শুরু হয়, কেউই বাঁচতে পারবেন না। এই সুশীল, ফুয়াদ, হাসনাত, সার্জিস, নাহিদ, তোরা বড় বড় ডায়লগ মারস, তখন ডায়লগ মারা আছে না, একদম ভরে দেওয়া হইব। এই বাংলাদেশের জনগণ 1971 সালে, হ্যাঁ, লগ্গি বইটা নিয়ে যুদ্ধ করেছিল পাক বাহিনীর বিরুদ্ধে, এবং 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে বাংলাদেশ পেয়েছিল এক
নতুন পতাকা, লাল সবুজের পতাকা, ওই পতাকা তোরা খামচে ধরেছিস শকুনের মতো। তোরা হলো বাংলাদেশের শকুন। আজ নয়তো কাল তোদের ধ্বংস অনিবার্য। এখনো সময় আছে, রাজনীতি কর, অপরাজনীতি থেকে বেরিয়ে আস। সময়, সিচুয়েশান সবসময় সবার পক্ষে একরকম থাকে না। হ্যাঁ, ভালো থাকিস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।